এখানে একটা শোনা যায় পূজার সময় যদি আমি পূজা টুজা না করি এই মন্দিরে কান্দার শব্দ শোনা যায়। দর্শক, আমরা আছি ফুলাবাড়ি এলাকার ডিকেনাথ এবং কেদারনাথ, এই দুই ভাই মিলে 12 বিঘার উপরে এই বাড়িটি তারা নির্মাণ করেছিলেন। এবং আমার পিছনে যেটি দেখছেন এই যে মন্দির, এই মন্দির এবং এই বাড়ির ইতিহাস হচ্ছে 200 বছরের ইতিহাস। এই 200 বছরের যে ব্রিটিশ ইংরেজ সরকার, ব্রিটিশ সরকার, এরপরে স্বাধীনতা, কত কিছু এই বাড়িটি বহন করে। এই বাড়ির ইতিহাস সম্পর্কে এই বাড়ির বংশ পরম্পরায় যিনি রয়েছেন এখন, আমরা তার কাছ থেকে শুনবো। দাদা, আপনার নাম বলে এই বাড়ির ইতিহাস সম্পর্কে একটু যদি বলেন। আমার নাম নারায়ণ কুমার সাহা, আমি ডাক নাম নারোবাবু বলে পরিচিত। আমার বাবার নাম নীলরতন সাহা। আমার পূর্বপুরুষের নাম দিন। আমার পূর্বপুরুষের নাম দেবনাথের ছেলে এক ছেলে, আর কেদারনাথের 4 ছেলে। তাদের বংশকর্মে সবাই মারা গেছে। এখন আমি একাই এই বাড়িতে থাকি। আপনি কততম বংশধর তাহলে? আমি পঞ্চম বংশধর আছি। আমরা 2 ভাই, আমার নারায়ণ কুমার সাহা, মহাদেব সাহা। এই মন্দিরটা আমি গত বছরে প্রতি বছরের ন্যায় পূজা করি। হ্যাঁ, প্রতি বছর এই বাড়িতে সাবেক ডিসি বিজনকান্তি সরকার, উনি 2-3 বার আসছে আমার বাড়িতে পূজায়। এখানে প্রতি বছর প্রশাসনের লোক আমার বাড়িতে পূজা আছে, যেমন স্থানীয় ওসি বর্তমান হাসান মাহমুদ, উনিও আমার এই পূজায় আসছে। উনি যে কোনো ওসি সাহেব আমার পূজায় আসে। আচ্ছা, বাড়ির ইতিহাস সম্পর্কে একটু বলেন। আমাদের কত বিঘার উপরে বাড়ি, কি কি রয়েছে বাড়িতে? আমাদের 295 শতাংশ জমি, একর জমির পরে অবস্থিত আমাদের বাড়ি ছিল। এককালে আমরা পূর্বপুরুষের কাছে যা শুনেছি সেটা আমাদের পাবনা জেলায় আমাদের বাড়ি ছিল ভাঙা বেড়ার থেকে, ওখান থেকে আমরা এখানে বাড়ি করি। আমাদের ব্যবসা ছিল, ব্যবসায়ী আমরা বড়। আমাদের 18টা মোকাম ছিল জায়গায় জায়গায়, ফরিদপুর, খানখানাপুর, জয়পুরহাট, তালোড়া, দুপচাচিয়া, কাহালু, পেতলাল, নন্দীগ্রাম, এরকম 18টা আমাদের মোকাম। এই বাড়িতে কি কি আছে? এই বাড়িতে বর্তমানে একটা মন্দির আছে, আর একটা আমি এখন থাকি ওই একটা বিল্ডিং। আমরা এখন এই জমিদার বাড়ির মূল ভিতরে প্রবেশ করব, যে জমিদার বাড়িতে আপনার কি কি রয়েছে সেগুলো দেখতে। আচ্ছা, এই বাড়িতে আপনার সম্পত্তি রক্ষণাবেক্ষণ কতটুকু এখন আছে, আর কতটুকু আপনাদের বাইরে চলে গেছে? আমাদের মোটামুটি আমার 3.5 অংশের মালিক আমি, আর খানখানাপুর ইব্রাহিম সর্দার মালিক 5 আনা, আর এখানে ওই রসনার মালিক, এই 3 জন মালিক। হ্যাঁ। আচ্ছা, এই যে এই বাড়িটা ঘিরে যদি একটু ইতিহাস কথা বলতেন। যে আমরা জানি যে জমিদার বাড়িতে অনেক সময় ভয় ভীতির কথা শোনা যায়, যে ঝুমঝাম একটা আওয়াজ হয়, শব্দ হয়, এমন কিছু শুনছেন কি আপনার পূর্বপুরুষের কাছে? শুনছেন? না, এটা নাই, এখানে ওই সব কিছু ছিল না। এখানে যাত্রা গান টান হইতো, এখানে নাট মন্দির ছিল, আমরা দেখছি এখানে যাত্রা হইতো, প্রতি বছর গান বাজনা হইতো। হ্যাঁ, আমরা এগুলো দেখছি। এখানে একটা শোনা যায় পূজার সময় যদি আমি পূজা টুজা না করি এই মন্দিরে কান্দার শব্দ শোনা যায়। কান্দে, মানুষ যেরকম কান্দে সেরকম কান্দার শব্দ, পূজা করলে আর হয় না, কান্দাটা শোনা যায়। এই যে বড় পূজা, যেটা দুর্গা পূজা, শারদীয়। আমি আর তার পাশাপাশি আমি প্রশাসনকে আমার মন্দিরটা ভাঙে চিড়ে পড়তেছে, জল টল পানি টানি পরে, আর পূজার সময় আমার ভিতরে টিন দিয়ে এগুলো করতে হয়। মন্দিরে জল পরে সব সময়, আমরা পূজা করতে পারি না, অনেক কষ্ট করে পূজা করি।